মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা আর বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে এমন একটা কথা বলে দিলেন যা শুনে রোহিত আর বিরাটের ফ্যানরা তো আনন্দে লাফাচ্ছেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ধোনির এই কথাটা শুনে যুবরাজ সিং, বীরেন্দ্র সেহবাগ এবং হরভজন সিং এর ফ্যানরা কিন্তু প্রচণ্ড রেগে গেছেন। তাদের প্রশ্ন, মাহি ভাই এই দুমুখী আচরণ বা দোগলাপন কেন? যখন নিজের ওপর কথা এসেছিল তখন সিদ্ধান্ত ছিল একরকম, আর এখন অন্যদের বেলায় সুর পাল্টে গেল। মানে একটা জিনিস দেখার কি দুটো নজর হতে পারে? আসল ঘটনাটা কি? কেন ধোনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে ভাগ হয়ে গেল ফ্যানরা? বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টপিকটা বেশ গরম। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, তাই স্বাভাবিকভাবেই ধোনিকে অনেক প্রশ্ন করা হচ্ছিল। যেহেতু ধোনি খুব একটা মিডিয়ার সামনে আসেন না, তাই যতীন সপ্রু সুযোগ পেয়েই একটা বড় প্রশ্ন করে বসেন। তিনি সোজা জিজ্ঞাসা করেন, স্যার, রোহিত শর্মা আর বিরাট কোহলি কি 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলবেন? উত্তরে ধোনি যা বললেন তা বেশ ইন্টারেস্টিং। ধোনি বলেন, কেন খেলবেন না? বা আমি বলবো কেন খেলা উচিত নয়। আমার কাছে বয়স বা এজ কোনো ক্রাইটেরিয়া নয়, মেন হলো পারফরমেন্স আর ফিটনেস। ধোনি আরও বলেন, আমি মনে করি কারুর এটা বলা উচিত নয় যে কে খেলবে আর কে খেলবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, সবাইকে সমানভাবে বা ইকুয়ালি ট্রিট করা উচিত। যদি কেউ দেশের জন্য পারফর্ম করে, ফিট থাকে, তবে সে কেন খেলবে না? আপনি 20 বছরের ছেলের থেকে তো অভিজ্ঞতার আশা করতে পারেন না, যদি না সে সচিন তেন্ডুলকার হয়। সচিন বাজির ব্যাপার আলাদা, কিন্তু বাকিদের ক্ষেত্রে লজিক খুব সিম্পল। পারফর্ম করলে টিমে থাকবে, না করলে থাকবে না। ধোনির এই স্টেটমেন্ট রোহিত বিরাটের ফ্যানদের খুব পছন্দ হয়েছে। সবাই বলছে থালা তো একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। একটা বড় অংশ বা লবি এখন ধোনিকে গালমন্দ করছে। তাদের অভিযোগ, আজ ধোনি বড় বড় কথা বলছেন, কিন্তু নিজের ক্যাপ্টেন্সির সময় তিনি কি করেছিলেন? এক ফ্যান কমেন্ট করেছেন, ধোনি শুধু সচিনকেই ব্যাক করেছিলেন, কিন্তু সেহবাগ, যুবরাজ, হরভজন বা গম্ভীরের মতো প্লেয়ারদের সাথে কি করেছিলেন? অশোক নামে একজন কমেন্ট করেছেন, ধোনি আসলে চেন্নাই সুপার কিংসে নিজের সিলেকশন জাস্টিফাই করছেন, যাতে কেউ তার বয়স নিয়ে প্রশ্ন না তোলে। কিন্তু যখন তিনি ক্যাপ্টেন ছিলেন তখন মিডিয়াতে খবর ভাসিয়ে দেওয়া হতো যে প্লেয়ারদের বয়স হয়ে গেছে, ফিল্ডিং স্লো হয়ে গেছে, নতুন টিম বানাতে হবে। তখন সেহবাগ, যুবির প্রতি এই দরদ কোথায় ছিল? অনেকেই বলছেন ধোনি সেই মানুষ যিনি নিজের ক্যাপ্টেন্সিতে কখনো তারকাদের কথা ভাবেননি, বলেছেন ভবিষ্যতের টিম গড়তে হবে। আর আজ তিনি বলছেন অভিজ্ঞতার বিকল্প হয় না। তবে যারা ধোনিকে সাপোর্ট করছেন তাদের যুক্তিও বেশ শক্ত। তারা বলছেন, দেখুন, ধোনি তো পারফরমেন্স আর ফিটনেসের কথাই বলেছেন, এতে ভুল কি? লজিক দেখুন, সেহবাগ যখন ড্রপ হয়েছিলেন তখন রোহিত শর্মা ওয়ানডেতে পারফর্ম করা শুরু করেছিলেন, টেস্টে মুরলী বিজয় এসে গিয়েছিলেন। যুবরাজ সিংকে তো পারফরমেন্স খারাপ থাকার পরেও টি-20 ওয়ার্ল্ড কাপে দিনের পর দিন চান্স দেওয়া হয়েছে। আর হরভজনের জায়গাটা অশ্বিন নিয়েছিলেন শুধুমাত্র ফিটনেস আর পারফরমেন্সের জোরে। একজন ফ্যান লিখেছেন, শুধু ফিটনেস নয়, টিমের ডাইনামিক্স আর কম্বিনেশনও ম্যাটার করে। ধোনি তো গত ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের শেষ ম্যাচে নিজেকেও ড্রপ করেছিলেন টিমের প্রয়োজনে। ধোনির কাছে সবার আগে টিম, তারপর বাকি সব। এটা ঠিক যে ধোনি যখন ক্যাপ্টেন হয়েছিলেন তখন সিনিয়রদের সাথে একটা সমস্যা বা রিফট তৈরি হয়েছিল, যা নিয়ে মিডিয়াতে প্রচুর চর্চা হয়েছে। পরে অবশ্য অনেক কিছুই সামনে এসেছে। তবে আজকের এই পরিস্থিতিতে আপনাদের কি মত? ধোনি কি সত্যিই তখন সিনিয়রদের প্রতি অবিচার করেছিলেন, নাকি আজকের দিনে দাঁড়িয়ে রোহিত বিরাটের জন্য তিনি একদম ঠিক কথা বলেছেন? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।